বিশ্বাস করো সারাদিন বুকের ওপর একটা পাথর চাপা দিয়ে রয়েছি আমি। আজ 2 দিন হয়ে গেল, সেই কাল থেকে বুকের ওপর তো বড় পাথরটা আমার রয়েছে না, কখন কিভাবে যে সরাবো বুঝতে পারছি না। সব সময় ফোনটা চালিয়ে দেখছি, এই কি গেল, এই কি এলো, এই কি এলো, না এই গেল, এই এলো, এই গেল, শুধু এই করেছি। বিশ্বাস করো কে এলো আর কে গেল, হ্যাঁ শুনতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে সকলকে অনেক অনেক ভালোবাসা। কিন্তু আমার ভালোবাসা যদি চলে যায়, আমি কাউকে ভালোবাসতে পারবো না গো, আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার ভেতর থেকে না, বললাম না আমি কি কষ্ট যে আমার হচ্ছে না, কালকে থেকে ঘুমোতে পারছি না, খেতে পারছি না, পায়খানা করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না। বাকিটা আর বললাম না, কিচ্ছু করতে পারছি না, আমি কিচ্ছু করতে পারছি না। কেন বলো তো? এই যে মুখটা, এই যে সুন্দর মুখটা, সুন্দর গানগুলো কোথায় মিস করছি, কি মিস করছি গো। শুরুতেই যে গান, উফ, হৃদয় জোড়ানো গানগুলো গাইতো, রিলেটেড গান, উফ বাপরে, কন্টেন্টের সাথে রিলেটেড গান না কেউ করতো। স্মৃতিচারণায় বসেছি গো আজকে আমি তোমাদের কাছে, স্মৃতিচারণায় বসেছি। উফ সত্যি বিশ্বাস করো, সেই প্রথম ওয়াইটিতে আসা থেকেই একমাত্র আমার পাশে ছিল, একমাত্র আমার পাশে ছিল। দেখো কত নাম ধাম দিয়েছে আমায়, তবু কিন্তু ওকে ভুলতে পারছি না। কত নাম দিয়েছে আমার, মরকট বুড়ি, দালাল বুড়ি, তারপরে হচ্ছে গিয়ে লুঙ্গি বুড়ি, ফোমা বুড়ি, বাবা কত নাম, কত উপাধি আমার। কিন্তু তাও সেই ভুলতেই পারছি না, কিছুতেই ভুলতে পারছি না। সন্ধ্যেবেলা হয়ে গেল, একটা ভিডিও এলো না, তাও তো একটু খেতে পেতাম, তাও তো একবেলা খেতে পেতাম বলো তো। মেয়ের বাড়িতে এই বেলাটা খেয়েছি, কিন্তু রাত্রিরটা কি খাবো আমি? রাত্রিরটা আমি কি খাবো বলো তো, কি খাবো আমি? ভীষণ কষ্ট হচ্ছে আমার, ভীষণ। চোখ দিয়ে জল পড়ছে না, কিন্তু মরছি। হ্যাঁ আমি অনেক চেষ্টা করি কাঁদার, কিন্তু কাঁদতে পারি না, চোখ দিয়ে জল বেরোয় না গো। ভেতরটা হু হু করছে, ভিতরটা হু হু করছে। আসবে না কি সে কি চলে গেল, ফিরে আসবে না? মুখটা কুটকুট করছে, কিন্তু বলতে পারছে না গো, বলতে পারছে না। বলে ফেলেছে না 2 দিন ট্রায়ালে থাকবে, ট্রায়ালটা নাম এটা অবধি ও বেরোতে পারবে না। ট্রায়ালটা দেখুক কি করে না করে, না হলে হয়তো আর এরোই না। তোমরা সবসময় এটাই ভাবো না যে ও আর যেন না আসে, এটাই ভাবো প্লিজ, এটাই ভাবো। ওর আশাটা খুব কষ্টকর, বিশ্বাস করো, ভীষণ কষ্টকর। ওর খুব কষ্ট হয়, শরীর নিতে পারে না, মন নিতে পারে না। কিন্তু ওই যে বললাম, বিচুটি পাতা ধনে পাতার জন্য ওকে আসতেই হয়। বিচুটি পাতা ধনে পাতা যে কি ঘষা ঘষে এসেছে, কিন্তু দেখো চাষ করে এসেছে, কিন্তু ফসল ফলেনি। এটাও আমার একটা ভীষণ চিন্তার কষ্টের কারণ। জানি না ভগবান যদি ফসলটা ফলায়, হয়তো তার জন্যই বেড রেস্ট নিতে গেল, বলা যায় না। না এখন তো মানুষকে বিশ্বাস করা যায় না। এই তুমি একরকম আছো, কাল সেকেন্ডের মধ্যে তুমি আরেক রকম হয়ে যাবে। এই হয়তো কালকে আমরা শুনতে পাবো 2 দিন রেস্ট নেওয়ার পর যে টেস্ট ফেস্ট করিয়েছি, আমাদের পজিটিভ এসেছে। কি আনন্দ যে পাবো না, কি আনন্দ। তাই জন্য আগে থেকেই আমি নিয়ে চলে এসেছি এটা কিটক্যাট। শরীর নিতে পারছে না বলেছে না, আমার ওটা না মাথার মধ্যে স্ট্রাইক করেছে। কেন রে, তোর শরীরে আবার কি হলো? হ্যাঁ তোর তো ইমিউনিটি পাওয়ার কম, তোর রক্ত কম, তোর কি সব পিসিডি না পিওডি কি সব বলি, সিওডি মিওডি যা মানে ক্যাশ অন ডেলিভারি আর কি। তো যাই হোক, তোর নাকি অনেক কিছু প্রবলেম। তো দেখ, বিশ্বাস কর, কিটক্যাটটা নিয়ে এসেছিলাম আমি, একটু মিষ্টি মুখ করেই আজকে ভিডিওটা শুরু করবো। কিন্তু কি বলবো বল, তুই তো আবার ফিরবি, সেটাও আমি জানি। তুই তো আবার ফিরবি, তুই না ফিরে কোথায় যাবি বল? তোর মুখ কুটকুট করছে, দেখ তার জন্য দেখ তোর হাতটা কুটকুট করতে করতে কমিউনিটিতে চলে গেছে। কমিউনিটি পোস্ট দিয়েছিস একটা, পারছিস না, তুই বেরোতে পারছিস না রে বাবা রে। তোর আত্মার শান্তি কামনা করি, বেরিয়ে যা। ও আত্মা, ওকে বের করে দাও, ওর শরীর থেকে বেরিয়ে যাও, তুমি শরীর থেকে বেরিয়ে যাও। বিশ্বাস কর, এটাই আমি ভগবানের কাছে চাইছি। আমার মতন এই যতজন তোকে নিয়ে ভিডিও করে, যতজন তোকে দেখে, মানে ভিউয়ার্সরা, তো সবাই একই প্রার্থনায় আমরা বসে আছি, একই প্রার্থনা করে যাচ্ছি, বের করে দাও, বের করে দাও, বের করে দাও, বের করে দাও, বের করে দাও। আর কিচ্ছু করতে পারছি না। কেন বলতো? মানে তুই বড্ড ভাইরাস, বুঝেছিস? ভীষণ ভাইরাস। তুই যেদিকে তাকাবি সেদিক শেষ। দেখ আমার চুলের দিকে তাকিয়েছিস, চুলটা দেখ পুরো উঠে কাঁটা টাক হয়ে গেল। পেকে তো গেলই, তার সাথে সাথে টাক হয়ে গেল। শুধু তোর ওই চুল এরকম খুলে বসা বার করে দেবো, চুলের মুঠি ধরে ঘোতাবো, ওই করবো, ঠাস করে ঠুকে দেবো। এই যে বলা শুরু করলি, আমার চুল সব ঝরে পড়ে গেল। ভাই মুখ রে তোর, কি ভাই মুখ। এনে একটু ক্যাডবেরি খা, এনে দাঁড়া, ক্যাডবেরি তো দাঁড়া দিচ্ছি। এনে একটু ক্যাডবেরি খা তো, এনে একটু খা। যদি কোনোদিন ভালো কথা বলতে পারিস, আবার কথা বলবি, তারপরে তো আবার সেগুলো তুলে নিয়ে ভিডিও বানাবি। কি কন্টেন্ট নেই তোর কাছে, আর কন্টেন্ট নেই রে, কন্টেন্ট নেই। যেই দেখলি মন্দিরা ওই গানটা দিয়েছে, গুলগুল্লা গুলগুল্লা, ব্যাস তোর হাত কুটকুট করে ফেললো। কারণ তোর ব্রেনটা তো এখনো সচল, বুঝলি? তুই কোমায় যেতেও যাসনি। চলে যা না বাবা, কোমায় চলে যা না, কারোর কিছুই দেখবি না। কমিউনিটি পোস্ট দেখে আবার তুই কেন কমিউনিটি পোস্ট দেখতে বসেছিস? আমরা জানি তোর এসব ন্যাকামো নচ্ছার, আমরা জানি তুই একটা নচ্ছার মহিলা, সেটাও আমরা জানি। বিশ্বাস কর,
দুদিন একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কারণ ওই কেসটা মনে হয় একটু এদিকে চলে এসছে টেস্টে, এটা হতে পারে, বুঝলি তো। জানি না বন্ধুরা, আমি যা বানিয়ে মানে নিজের মন থেকে বলছি যে কেসটা মনে হয় এদিকে চলে এসেছে, একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। বিচিত্র কিছু নেই, দেখো কেস যখন খেয়েছে তখন তো কেস সামলাতে হবে, তাই না? আর এত ভালোবাসার মানুষ গো আমার, এরকম যদি কিছু ভালোবাসার মানুষ থাকতো না, বলতাম ফোন পে দিয়ে দিত সাথে সাথে, ধারাক 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 করে আমার কি বলে ব্যাংক অ্যাকাউন্টে শুধু পড়তেই থাকতো। কারণ সব কটা 2 নম্বরই কালো ব্যবসা, সব কটা। কিন্তু এই যে বললাম, আমার দলের দিকে এইসব কোনো ফালতু বাজে কোনো কেউ আসে না। কি করবো, যার জন্য ভিউজ কম, ওর মতন এরকম দোগলাগুলো আমার এখানে আসে না। তবু দেখো আমি নাকি দোগলা, কি অবস্থা বাপরে বাপ। সত্যি যারা দোগলা কথাটা বলে না, মানে জেনে নিয়ে বলা উচিত, তাই না বলো? সবার ক্ষেত্রে আমি যদি কাউকে দোগলা বলবো, তো আমি আগে মানেটা জানবো। এই যে পরকীয়ার মানেটা ও জানে বলেই না পরকীয়াকে সাপোর্ট করেছে। পরকীয়া বৈধ নয়, ও জানে বলেই তো বারবার চিৎকার করে বলে পরকীয়া বৈধ। তাহলে বলো, সেই জন্যই ও সাপোর্ট করে? আমরা বুঝতে পারি না, আমরা বোকা, তাই জন্য আমরা ওই নিয়ে চেঁচাচ্ছি। আর না সতীমা যদি চলে যায়, আমি এই মায়া না সত্যা ত্যাগ করতে পারবো না গো। সতীমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। মানে কন্ট্রোভার্সি চ্যানেল থেকে না, শারীরিকভাবে মৃত্যু কামনা কখনোই করছি না। এই যে কন্ট্রোভার্সি চ্যানেলে মৃত্যু আমি মেনে নিতে পারছি না, একদম মেনে নিতে পারছি না। ওর বাবা এসেছিল জানো আজকে, ওর বাবা, জানি না ওপরের ওই বুড়ো বুড়ি আছে কিনা। মানে দেখো এদেরকে এখন আমরা কি করে বা শ্রদ্ধা দেবো বলো? এর কাছে তো এদের কোনো ম্যাটার করে না। এর যদি শ্বশুর শাশুড়ি বলতো তাহলে আমরা না একটুখানি ভক্তি শ্রদ্ধা করতাম। ওর বাড়িয়ালি আর কি বলতে হবে। হ্যাঁ, ওর বাড়িয়ালি কি আছে আদৌ ওখানে? মনে হয় নেই, জানো, মনে হয় নেই। তো দেখো, যদি থেকে থাকে, শ্বশুরমশাই ওপরে গেল না, মানে ছেলের শ্বশুরমশাই, কেমন লাগে না ব্যাপারটা? আমরা যা স্বামী স্ত্রীতে ঝগড়া করবো, কিন্তু আমাদের বাবা মারাও কি তার সাথে সাথে সেই ঝগড়ায় তাল দেবে? জানি না, আমাদের বাড়িতে সব কোনোদিন হয়নি। আমার বড়ের সাথে তো ঝগড়া হয়েছে, কিন্তু কখনো মা এসে তাল মারেনি, বা আমার শাশুড়ি এসেও তাল মারেনি। কি অবস্থা! আর এখানে দেখো, বাবা মা ওপরে যায় না, আসে মেয়ের সাথে দেখা করে, মেয়ের জন্য জন্মদিনে এইটুকুনি কেক নিয়ে আসে, এইটুকুনি দুটো পিঠে নিয়ে আসে, কিন্তু ওপরে ওই দোকানে পাওয়া ইয়ে নিয়ে এসছে, ওই যে কি বলে শন পাপড়ি, হালখাতা করা শন পাপড়ি, ওই নিয়ে এসেছিল দেখা করতে। কি করবে, ওটা ক্যামেরায় দেখাতে হবে বলে বাধ্য হয়ে ওপরে ঠেলে ঠুলে পাঠিয়েছে, কিন্তু নিজে ঢুকতে পারেনি গো সেখানে। পোষ্য আছে না, পোষ্যকে বেঁধে রেখে যেতে পারেনি। অন্য সময় পোষ্য বাধা থাকে, কিন্তু যেদিনকে বাবা মা এলো সেদিন পোষ্যের জন্য ওনাকে সামনে যেতে পারেনি। বলো, এইসব আমাদের মেনে মেনে এতদিন থাকতে হয়েছে, আর আমাদের এসব মানতে হবে না, তাই না বলো? ডান হাতে করে বাবাকে এঁটো হাত থেকে খেয়ে খাবার তুলে দিচ্ছে। ওপরে একদিন খাবার দেখাচ্ছিল, অনেক বলা হচ্ছিল শ্বশুর শাশুড়ির সাথে নাকি খায় না, এমন দেখালো, আর আমরা কেউ দেখতে চাইনি। আর কেউ বলেও না ভুল করে যে দেখাস, ওই তো ডান হাতে খাওয়া, এঁটো হাতে দেবে শ্বশুরকে ভাত, শাশুড়িকে ভাত, ওই জন্য আর দেয় না। বুঝেছো তো? এইগুলো যে আমাদের আর দেখতে হবে না, এর জন্য আমরা বেঁচে গেলাম। বাবা ঠাকুর তো ভ্লগ চ্যানেলে এখন আমাদের একটা দেখতে হবে কোতানো হাগানো পোতানো, বাপরি বাপ, এই কতদিন আর দেখবো? ওখানেও কি বলবে কোনোদিন যে আর আমি ভিডিওই বানাবো না? আমি আর পারছি না বানাতে, কিছুতেই আমার আর হচ্ছে না। হবে গো, এটাও হবে। দেখো এগুলো কেন হয়েছে বলো তো? গোপু সোনা, বলেছিলাম না তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, গোকুল থেকে একদম সরাসরি ওর বাড়িতে এসে বসেছে। দেখো সকালবেলা এক পেট ভাত খায়, মাছ দিয়ে ভাত খায়, বেগুন ভাজা দিয়ে খায়, আলু ভাজা দিয়ে খায়, ভাত খায় এক থালা। সেই মানুষ যদি গোপুর পুজো করে, গোপু নেয় সেই পুজো, নে তোকে বলেছিলাম না তোর হাতে মারবো না, তোকে ভাতে মারবো। গোপু সোনা দেখো ঠিক কন্ট্রোভার্সি চ্যানেলটাই আগে বন্ধ করাচ্ছে। গোপুরে আমার গোপু একদম বন্ধ করিয়ে দাও, একদম বন্ধ করিয়ে দাও। তোমাকে করে অশ্রদ্ধা, বরকে দিয়ে পুজো করায়, গপু হাতে নিয়ে বাড়ি এসছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গপুকে নিয়ে এরম করে ভিডিও ক্যামেরা তুলছে, যেন সেলিব্রিটি। কেউ একটা গপু দিয়েছে হাতে, আর ওরে বাবা কি ফটো তোলার কায়দা, ভিডিওর কায়দা রে বাবা, সব দেখেছি। তো সেই গপু বাড়ি এলো, গপু বাড়িতে এলো, এই বড় সিংহাসন, গপু সিংহাসনে নেই, গপু জল চৌকিতে। কি অবস্থা রে বাবা, গোপুর জন্য তো একটা ছোট্ট সিংহাসন আনতে পারতো, বলো? পারেনি। যে ঠাকুরগুলোর দরকার নেই ওপরে আছে, তারা সেই ঠাকুরগুলোর জন্য হেই বড়, বললাম না ওই যে মশা মারতে কামান দাগায়, কোনো দরকার ছিল না হেই বড় একটা সিংহাসন আনার। কি গাড়ল, অত বড় সিংহাসন, ঠাকুর তো সেই লিমিটেড কয়েকজন, তাও এইটুকুনি। কি দরকার ছিল অত বড় সিংহাসনটা? না পারিস পুজো করতে, না করবি পুজো, ওই দেখ বরটার ঘাড়ে আরো একটা চাপালি। এত সব করে, সব কিছু করে, মানে নিজে গামছা পরেই ঘুরে বেড়ায়, প্যান্ট পরারও টাইম পায় না ছেলেটা। যেদিনকে বাড়ি থাকে গামছা পরেই কাটিয়ে দেয়, প্যান্ট পরতে পারে না। যেটুকু টাইম বাড়িতে থাকে গামছা পরেই কাটিয়ে দেয়, প্যান্ট খুব একটা পরতে পারে না, জানো? ক্যামেরায় যদি দেখাতে হয় তার আগে প্যান্টটা পরিয়ে নেয়। কি করবে, সময় কোথায় পাবে? অফিস যাওয়ার আগে বিছানা তোলো, বাজার যাও, ঘর ঝাড় দাও, এই করো সেই করো, সব কিছু করতে হবে, তারপর তো সেনা যায়।
তারপর যাবে জামা কাপড় তুলতে মেলতে, সেগুলো তো মাঝে মধ্যে এখন দেখায়, শ্বশুর শাশুড়ি নেই তাই, না হলে ওটাও দেখাতো না, ওটাও ওই বেরুকে করে যেতে হতো। কি জ্বালা না, ওগুলো তো শুধু বুধবার বুধবার হতো তখন, এখন তো তাও যাচ্ছে আসছে, নেই তাই, থাকলে আর হতো না, থাকলে আর ওপরে যাওয়া বন্ধ। আর যেন এইসব আমাদের দেখতে না হয়, এইসব দেখতে গেলেই আমাদের মাথা ঘোরে জানো। ও গোপুসোনা, গোপুসোনা একটু ভ্লগ চ্যানেলটাওতেও এরকমই করে দাও না, মুড অফ করিয়ে দাও। গোপুসোনা একদম মুড অফ করিয়ে দাও, যাতে আর না নিতে পারছি না বলে এখান থেকেও চলে যায়। আমরা ওর ভ্লগ চ্যানেলটাও দেখতে চাই না, ওটা বড় না নেগেটিভ চ্যানেল, অল টাইম নেটকে ভেতকে সেটকে পড়ে থাকে, বিরক্তি লাগে দেখতে, বিশ্বাস করো। আর ওই যে জঘন্য লাগে, বাসি জামা কাপড়টা ছাড়ে না, হাঁটছে ওই জামা কাপড়, মুছছে ওই জামা কাপড়, খাচ্ছে ওই জামা কাপড়, রান্না করছে ওই জামা কাপড়, শুয়েও পড়ে এক এক সময় ওই জামা কাপড়ে। এই যেন আর দেখতে না হয় গোপুসোনা। তুমি তো মনের কথা বোঝো, তুমি তো অন্তর্যামী বলো, তো সেই কারণে বলছি তুমি এই আমাদের মনের বাসনা পূরণ করো, অন্তর্যামী তুমি মনের বাসনা পূরণ করো। আমরা আর ওকে চাই না গো, কেউ চায় না, কোনো মানুষ চায় না, শুধু চায় ওর মতন শয়তান কিছু মহিলা আছে, বেটা ছেলে আছে, সেইগুলো চায়, এছাড়া কেউ চায় না। তুমি শয়তানদের মুখ বন্ধ করে দাও, ওরাও যেন আর বলতে না পারে ফিরে এসো, ভালো লাগছে না, খালি লাগছে, মানে ওকে যেন পোক না করে, পোক 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 না করে, বুঝেছো? তাহলে আবারও পক পক করতে এখানে চলে আসবে, আর সেইগুলো আমাদের দেখতে হবে। আমাদের কন্টেন্টের অভাব হবে না ঠাকুর, তুমি ওকে শুধু বার করো, আর কিচ্ছু চাই না। গোপুসোনা তুমি তো বাড়িতে এসেছোই ওই জন্য না, পথ দেখাতে এসেছো, পথ পথ পথ, তুমি পথ দেখাও, ওকে পথ দেখাও, ওই নোংরা পথ থেকে ওকে ফিরিয়ে নিয়ে যাও। এটা তো নোংরা, সব ওয়াইটিতে যারা আমরা সবাই নোংরা, আর এই নোংরার মধ্যে ওকে বসিয়ে রেখেছো তুমি। তুমি এখান থেকে ওকে বার করে ভালো দিকে নিয়ে যাও, এখনো ওর ভালো চাই আমরা। আমরা সবাই খারাপ, আমরা সবাই বেজন্মার বাচ্চা, আমরা সবাই এই ওই সেই তাই, তো ও তো ভালো সতী একদম। তো তুমি একটু তোমার পায়ে ওকে স্থান দাও, তোমার পায়ে ওকে স্থান দাও। ওর 3 বেলা করে ভাত খায়, বুঝেছো? আমরা না, আমরা খেতে পারি না এখনো পর্যন্ত 3 বেলা ভাত, মানে আমি খাই না অন্তত। তো সেইখানে দাঁড়িয়ে বলছি প্লিজ, ও আমাদের ভাতে মারতে চায়, কিন্তু তুমি ওকে হাতে মেরে দাও একেবারে, যাতে ও কিছু না, কমিউনিটি পোস্টটাও না করতে পারে। বুঝেছো? কমিউনিটি পোস্টের বেলায় ঠিক আছে শয়তানটা, ভাবো ও সব দিকে এরকম করে সেন দৃষ্টিতে কে কি বলছে, কে কি ভিডিও করছে, কে কোথায় কি কমিউনিটি পোস্ট দিচ্ছে, সব দেখতে বসে বসে ও নাকি কন্ট্রোভার্সি থেকে চলে যাবে। ভাবা যায়? আয় না তুই আয়, তোর কানের গোড়ার দম ফন 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 করবে সবসময়, দেখবি তোর নকশা মারা কাজ না, তোর বার করে দেবো। ব্লগ চ্যানেলটা 13,000 হয়েছে, ওটাকে 31,000 যতক্ষণ না করবি ততক্ষণ তুই আবার এদিকে আসবি না। সব আমরা বুঝি, তোর ওই ছল চাতুরি নেকা ছোনা সব আমরা বুঝি, বুঝেছিস? সব বুঝি, আর গাতনটাও বুঝেছি, তার সাথে সাথে একটু গাতন খেয়েছিস, স্বাভাবিক, এটা খুব স্বাভাবিক। তো চলো বন্ধুরা, এই মিষ্টি খেতে খেতে মিষ্টি মুখে কিছু বললাম, পরে আবার দেখি ঝাল নোনতা খেয়ে যদি কিছু বলতে পারি, কারণ শুধু মুখে না আমি কিছু ভালো করে বলতে পারছি না, তাই জন্য মিষ্টি খেয়ে মিষ্টি মুখে মুখে বললাম। খবরদার যেন তোর মুখটা আমরা আর দেখতে না পাই, তুই কাউকে ওয়েলকাম করতে আসবি না, কেউ আমরা যেতে চাই না তোর ওয়েলকাম দেখতে, কেউ না। ওই গুটি কয়েক মশামাছি ওগুলোকে তোর ওইখানে নিয়ে যা, একদম যেন এইদিকে না আসে। বাপরে বাপরে বাপ, কি খালি খালি লাগছে ওদের, বাবা কমেন্ট করেছে আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে, সকালটা খালি খালি লাগছে। কেন? ভ্লগ চ্যানেল দেখলে মনটা ভরেননি? ভ্লগ চ্যানেলে উঠে কত কি রান্না করলো, ডালটা আবার নতুনত্ব করে রান্না করলো, রোজই তো ধনে পাতা না টমেটো, ধনে পাতা না টমেটো দিয়ে ডাল, তো আজকে একটু নতুনত্ব রান্না করলো, বাবা এসেছে বলে মাছটা একটু অন্যরকম করে রান্না করলো, ভালো লাগেনি? ওখানেই ব্যস্ত থাকো তোমরা, এদিকে খবরদার না, খবরদার যেন আর না দেখি। তো চলো টাটা।